হবিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, যাদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। তবে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী হামলায় জড়িত অধিকাংশ শীর্ষ নেতা ও বড় ধরনের অপরাধীদের গ্রেফতার না করায় অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আব্দুর রউফ। রউফ, হবিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। অপারেশন ডেভিল হ্যান্ড মূলত একটি বিশেষ অভিযান যা গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জেও এই অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত হবিগঞ্জে ২৭ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গ্রেফতারকৃতর মধ্যে রয়েছে সাবেক হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খান এমপি সহ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ বিষয়ে গ্রেফতারের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যেটি বলছেন, তারা বলছেন যে এখনো পর্যন্ত ৫ই আগস্টে যে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিলেন, যারা ভূমিকা রেখেছেন সক্রিয়ভাবে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা হবিগঞ্জ ব্লকেট নামে একটি কর্মসূচি পালন করেছে এবং তারা হবিগঞ্জ শহরের যে মেইন সড়ক রয়েছে সেই সড়কটাই তারা অবরোধ করে রাখে। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করে, কিন্তু তারা প্রশাসনকে ১ সপ্তাহের আলটিমেটাম দিয়ে তারা আন্দোলন স্থগিত করে। তো তারা বলছে যে তারা আন্দোলনের যারা সক্রিয় ছিল তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। তো এই বিষয়ে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছি। তারা বলছেন যে তারা গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছেন এবং যারা নির্দোষ তাদেরকে যেন কোনোভাবে হয়রানি বা শিকার না হয় সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখছেন, এবং যারা সক্রিয়ভাবে ৫ই আগস্টের আন্দোলনে জড়িত ছিল এবং মামলার আসামি রয়েছে তাদেরকে তারা গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকেও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একই ব্যানারে আজকে তারা নবীগঞ্জ ব্লকের নামে কর্মসূচি পালন করবে বলে জানতে পেরেছি।